আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে রাঙ্গামাটি ব্লগের আরও একটি এপিসোডে। এই এপিসোডে আমি চলে আসছি হচ্ছে আদিবাসীদের গ্রামে। গত এপিসোডে আমি করেছিলাম হচ্ছে আদিবাসীদের বাজার নিয়ে। সো এবারের ব্লগগুলো আমি একটু ছোটো ছোটোভাবে করতেছি, বিকজ অফ হচ্ছে যে কি আমি চাচ্ছি যে কি যে জায়গা যাব সেটার সম্বন্ধে একটা নির্দিষ্ট করে একটা ভিডিও বানিয়ে সেটা সম্বন্ধে জিনিসগুলো তুলে ধরার জন্য। আর এটা সম্বন্ধে কিন্তু আমার এইসব জায়গা সম্বন্ধে আমার কিন্তু অতটা অভিজ্ঞতা নেই, যেহেতু আমি এই ফার্স্ট আসছি। সো আপনাদেরকে আমি আজকে দেখাবো হচ্ছে আদিবাসীদের গ্রাম। তো চলুন দেখে আসি আজকে আদিবাসীদের গ্রামগুলো দেখতে কেমন। লেটস গো। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ওনাদের গ্রাম দেখার জন্য। সো ওনাদের গ্রামে যাওয়ার জন্য আগে আমাদেরকে অনেক লম্বাতে হবে। এই যে দেখতেছেন উঠতে উঠতে গাইস অল্প একটু করছি, এখানে হাঁপাই গেছি। তো এখান থেকে একেবারে আমাদেরকে উপরে উঠতে হবে। উপরে ওঠার পর এই ফার্স্ট দেখবো আসলে যে আদিবাসীদের গ্রাম দেখতে কেমন হয়। সো আমিও দেখবো, আপনারাও দেখবেন, আপনাদেরকেও দেখাবো। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ওনাদের এই গ্রামগুলো দেখতে কেমন লাগতেছে। তো আমরা এখন চলে আসছি হচ্ছে আদিবাসীদের গ্রামে। তো এখানে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে আসলে একটু আসো আমি দেখাই। এই যে মানে আসলে মানুষের জীবনযাত্রার মানগুলো এখানে আসলে দেখলে বুঝে যায় যে কেমন আমরা কীভাবে জীবনযাপন করি আর অন্যরা কীভাবে জীবনযাপন করে। দেখলে আসলে আমরা অনেক বেশি কিছু জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি আসলে। তো গত ব্লগে আমরা ছিলাম হচ্ছে আদিবাসীদের বাজারে, ওনাদের বাজারে বিভিন্ন জিনিসপত্র দেখেছি। এবং এখন চলে আসছে আমরা আদিবাসীদের গ্রামে, সেখানে ওনাদের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে ওনারা সেখানে যে দূর দূরান্ত থেকে ওনারা জিনিসপত্রগুলো মানে কেটে এনে এখানে ওনারা রাখে। এগুলা ওনারা নিজেদের কাজও এগুলা ওনারা ব্যবহার করে এবং বিক্রি করে। তো এটা আর কি, আপনারাও আসবেন, যারা কাপ্তাই লেকে আসবেন আপনারা এসে জায়গাটাকে ভিজিট করে যাবেন। তো অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে এই যেসব শালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনারা নিজ হাতে বানায় এবং ওগুলো এখানে বিক্রি করে। এগুলোর দাম একটা 3 থেকে 400 টাকা করে, 500 টাকা করে ওনারা বিক্রি করে। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা আমাদের ওইসব এলাকায় যদি আমরা আমাদের এইসব এলাকায় যদি এগুলো কেনার কথা ভাবি, কম করে হলে এগুলো 1 থেকে 1,500 টাকা করে পড়ে আর কি। তো ওগুলো হচ্ছে আমাদের ওখানে যারা বানায় ওগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বানায় আনায়। বাট এখানে হচ্ছে ওনারা সবগুলো নিজেদের থেকেই বানায়। তো এটা অনেক একটা ভালো পয়েন্ট যে মানে ওনাদেরা আমাদের সামনে দেখতেছি যে সব কিছু বানাইতেছে। তো আমরা দেখতেছি, ওইখান থেকে দেখে বুঝতেছি যে আসলে ওনাদের বানানোগুলা তো জিনিসগুলো অনেক শক্ত, অনেক মজবুত। তো দেখে পড়লে অনেক বেশি আরাম পাবেন। তো আপনারা যারা আসবেন এসে এখান থেকে জিনিসগুলো কিনে যাবেন, আশা করি ভালো লাগবে। তো এই জায়গায় এখানে এসে ওনাদের একটা ঘর দেখতে পেলাম। তো ওনাদের এই যে ঘর, এখানে চাউল নাকি কি জানি না, বিভিন্ন ধরনের এখানে বস্তা আছে জিনিস। আর এখানে হচ্ছে ওনাদের মেন গ্রাম ভিতরে। তো আমরা এখান দিয়ে ভিতরে যাব একটু পরে। আগে আমরা এখান থেকে আবার এখান দিয়ে যদি আমরা উপরের দিকে তাকাই, এখানেও কিন্তু ওনাদের আমরা গ্রাম দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল, বলতে গেলে অনেক বেশি বেস্ট। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আসলে। আমরা অনেকে বলে যে ভাই দেশে কিছু নেই, বাংলাদেশে কিছু নেই, আমরা বিদেশ যাবো, বিদেশ ঘুরবো। তো আসলে ছোটোখাটো জিনিস যখন আমরা দেখি না, অনেক বেশি ভালো লাগে। তো আপনি আগে আপনার নিজের দেশকে দেশকে ঘুরেন, ভিজিট করেন, দেখবেন দেশে যে জায়গাগুলো আছে ওইগুলো দেখে আপনি শেষ করতে পারবেন না, এটাই আর কি। সো আপনারাও আসেন, আগে দেশকে ঘুরে দেখেন, দেশটা আসলে অনেক বেশি সুন্দর। আমরা এখানে আসছি বাজারটাতে, আসলে জিনিসগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে, যেটা দেখতেছি আসলে ওইটাই ভালো লাগতেছে। তো কোনটা রেখে কোনটা নিয়েও বুঝতে পারতেছি না আসলে। দামটাও আনুমানিক, কিন্তু আমাদের যেসব বাজারে আমরা যেসবগুলো থেকে কিনি ওইটা থেকে কিন্তু দাম এখানে তুলনামূলকভাবে কিছুটা কম আছে। এবং হচ্ছে যে কি এখানে হচ্ছে যে ওনারা সবগুলো নিজে হাতে বানায়। তো আমি কিছু তৈলে দেখেছিলাম, জামা দেখেছিলাম, লুঙ্গি দেখেছিলাম। তো আসলে যেটা দেখতেছি আমার কাছে ওইটা ভালো লাগতেছে, কিন্তু সবগুলো নেওয়াটা আসলে পসিবল না। তো দেখে যদি পছন্দ ভালো লাগে বেশি তো নিবো আর কি, ফ্যামিলির জন্য, মা বাবার জন্য। এখানে আসলে জিনিসগুলা কিন্তু খুবই আঞ্চলিক জিনিস, তো দেখে অনেক বেশি ভালো লাগতেছে। তো আপনারা যদি আসেন এসে এখান থেকে অল্প হলেও কিছুটা নিয়ে যাবেন। এমনি চকলেট নিয়েছি, আচার নিয়েছিলাম এগুলা। তো এখান থেকে যদি কাপড় চোপড় কিছু পাই তাহলে বেশি সুন্দর লাগে, অবশ্যই নিয়ে যাব। সো এটাই আর কি। সো আমাদের কাছে
এখন আমরা এখান থেকে কিছুক্ষণ পর চলে যাবো হচ্ছে মেবি সুবলংছনাতে। আমি জানি না, গত ব্লগে বলেছিলাম, হয়তো গতটার মধ্যে বলেছিলাম আমরা ওইখানে বাজার থেকে সুবলংছনা যাবো। তো তবে যেহেতু আমি ফার্স্টে আসছি, সো এই জন্য আসলে বুঝতেছি না আজকে স্যাররা কোনখান থেকে কোনখানে যাচ্ছে। তো যেখানে যাচ্ছে আমি চেষ্টা করতেছি ওইখানে একটা এপিসোড নিয়ে আসার জন্য আপনাদের মাঝে, আপনারা ওগুলো দেখার জন্য। তো মূলত অর্ধেক করে এপিসোড নিয়ে আসার এইটাই কারণ হচ্ছে যে কি, যাতে অল্প করে হলেও ছোটো ভিডিওর মধ্যে আপনারা সেই জায়গাটায় পুরোপুরিভাবে বুঝতে পারেন। এই জন্য আর কি মূলত ছোটো করে এপিসোডগুলো নেওয়া। তো গাইস, হাঁটতে এখানে আরও কিছু সামনে চলে আসলাম। আসলে এখানে যতটুকু আসা লাগে নিচে থেকে উপরে ওঠা লাগে আর কি, পাহাড়ের মতো। তো এখানে আরেকটু সামনে আসতেছি, ওনাদের আরও ঘর বাড়ি দেখা যাচ্ছে। এখানে কিছু পশু, এই যে একটা কুকুর, এই যে এখানে আসলে জীবনযাত্রার মানগুলো আসলে অনেক বেশি ডিফারেন্স আমাদের থেকে। আর এখানে দেখেন এখান থেকে কতটুকু নিচে গভীর। ওনারা এখানে মানে ওনাদের যেসব দরকারের জিনিসপত্র আছে ওইসবগুলো ওনাদের এখান থেকে নিয়ে আসেন। আর আমরা এখানে ওনাদের এখানে ঘর আছে, ওখানে সামনেও আছে। তো আমরা বেশি সামনে দূর যাচ্ছি না, করবো যেহেতু আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, আমাদেরকে আরও বিভিন্ন স্পটে যেতে হবে, ওইসবগুলো ঘুরতে হবে, দেখতে হবে। তো আসলে মূলত এখানে আসা হচ্ছে যে কি, আসার মূলত কারণগুলো হচ্ছে যে কি, মানে নতুন কিছু অভিজ্ঞতা মানে তুলে ধরা আর কি। যে যেমন আমি এখানে কখনো আসি নাই, এই ফার্স্ট আসছি, তো বিভিন্ন কিছু বুঝতে পারতেছি, অনেক কিছু জানতেছি, শিখতেছি। তো বেশিরভাগ ভালো লাগতেছে যে কি, মানে ওনাদের এখানে যা জিনিস আছে প্রায় জিনিসটাই হচ্ছে যে ওনাদের নিজের হাতে এখানেই বানানো, বাইরে থেকে কোনো কিছু নাই। তো এটা একটা ভালো দিক আর কি, যে জিনিসটা ভালো পড়বে, বা ওনারা যেহেতু নিজের হাতে এখানে বানাতেছেন, একটা এগুলো ভালো গ্যারান্টি দিতে পারবেন। তো আর যদি আসেন, দাম যতই বলুক ডিসকাউন্ট করে নিতে পারবেন, 20% 30% ডিসকাউন্টে দেয়। বিভিন্ন ফল আছে ওনাদের এখান থেকে, যেসব ফলগুলো ওনারা এখানে উৎপন্ন করে আর কি, যেমন হচ্ছে যে কি আনারস, ডাব, এইসবগুলা কিছু ফল আছে, বিভিন্ন ফলাদি। তো এইসবগুলো আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। তো এটা আর কি। তো আপনারা ভিউগুলো এনজয় করতে থাকেন, আমি আপনাদেরকে আর কিছুক্ষণ পাহাড়ি আদিবাসীদের এই গ্রামটা দেখাই। পর নেক্সট ডে আমরা চলে যাবো হচ্ছে আরেক জায়গায়। তো গাইস, যাওয়ার আগে আবার আমার বন্ধুর সাথে একটু কথা বলে নিই। তো বন্ধু বল, তোরও যেহেতু এখানে এই ফার্স্ট আসা, তো তোর এখানে কেমন লাগতেছে আদিবাসী গ্রামটা? অনেক ভালো লাগতেছে। আদিবাসীকে তো এগুলো দেখি না, ওরা বিভিন্ন রকমের জামা কাপড়, বিভিন্ন রকমের এগুলা বিক্রি করে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ওখান থেকে এখানে ন্যায্য মূল্যে বিক্রি করে ওরা। ঠিক আছে, ওরা আমরা আরো বিভিন্ন জায়গায় যাবো একটু পরে, দেখতে থাকেন। তো যারা ব্লগটি দেখতেছেন সবাই একটু গাইস সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, যেহেতু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। তো আপনারা যদি একটু লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর ওনাদের একটা কথা বলতে ভুলে গেছি, তো যেটা বললো আর কি, যে ওনাদের জামা কাপড় পরার স্টাইল বা সব কিছু কিন্তু আমাদের থেকে অনেক বেশি আলাদা। তো এটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে না, তো আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো এটা আর কি। তো আপনারা একটু দেখতে থাকেন আমাদের বাজারটা একটু, এরপর আমরা এই ব্লগ থেকে আমরা বিদায় নিয়ে চলে যাবো হচ্ছে আরেকটি এপিসোডে। হিজড়েরা কিভাবে আসে কি বলে? নাই খাবার লাই, নাই খাবার এমনি হবে না, সরা আওয়াজ হবে না। ক্যারে এই হাজারে বাড়ি কোনটা? হাজার বউ বলে আমাক যা করে লিবি, এ জানো না পাক করে লিবি, পাক করে লিবি। তো গাইস, এই ওনাদের আদিবাসীদের গ্রামের আমার এপিসোডটি ছিল আজকে এই পর্যন্ত। আই হোপ আপনারা আজকের এই এপিসোডটি অনেক বেশি এনজয় করেছেন। তো ধন্যবাদ সবাইকে এই এপিসোডটি দেখার জন্য। সো যারা দেখতেছেন অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, রাঙ্গামাটির এপিসোডে। সো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।